ভারত যে ইতিমধ্যে তাদের শয়তানি শুরু করে দিয়েছে সেটা আমরা আজকে দেখব। রয়টার্স বিখ্যাত একটা ম্যাগাজিন, তার একটা প্রতিবেদন আছে, আমরা সেটা আগে দেখি যে আসলে রয়টার্স কি বলেছে এবং ভারত কি করতে যাচ্ছে। রয়টার্স যেভাবে বলেছে, ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবকিছু নিয়ে চিন্তায় প্রতিবেশী দেশ ভারত। এবার তারই প্রমাণ মিলল মোদী সরকারের একটি কর্মকাণ্ডে। শেখ হাসিনার পদত্যাগের 1 সপ্তাহ পর বিদ্যুৎ নিয়ে চুক্তির সংশোধনী দিল ভারত সরকার। বাংলাদেশে শতভাগ রপ্তানির জন্য নির্মিত হয়েছিল আদানির একটি বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু হুট করে সেখানের উৎপাদিত বিদ্যুৎ ভারতে বিক্রির সুযোগ রেখে সংশোধনী এনেছে ভারত সরকার। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে কয়লাভিত্তিক 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম এই বিদ্যুৎ কেন্দ্রটি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের এই সংক্রান্ত একটা নথি দেখতে পায় গত 12 আগস্ট রয়টার্স। এতে আরো বলা হয়, উৎপাদিত বিদ্যুৎ যদি বন্ধ হয় ক্ষতির হাত থেকে বাঁচবে এই কোম্পানিটি। এতে আরো বলা হয়, উৎপাদিত বিদ্যুৎ যদি বিক্রি এবং ব্যবহার না হয় তাহলে জাতীয় গ্রিডে যুক্ত করে নিতে পারবে ভারত সরকার, এবং অর্থ পরিশোধের ক্ষেত্রে যদি বিলম্ব হয় তাহলে জাতীয় গ্রিডে যুক্ত করে নিতে পারবে ভারত সরকার। এই নিউজটি রয়টার্স একটা বিশ্বস্ত বার্তা সংস্থা। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে ভারত কিন্তু ইতিমধ্যেই তাদের যেই সক্ষমতা, অর্থাৎ আমাদের সাথে যে বাহাদুরি দেখানোর যে সক্ষমতা, সেই সক্ষমতাটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তো বাংলাদেশের যে কূটনৈতিক সক্ষমতা আছে সেই কূটনৈতিক সর্বোচ্চ সক্ষমতা আমাদের যে কূটনীতিক যারা আছেন তারা সেটা দক্ষতার সাথে মোকাবেলা করবেন, এরকম একটা অবশ্যই আমরা আশা করতে পারি। আর যেহেতু ভারতের উপর আমরা অনেকটাই নির্ভরশীল, সেহেতু ভারতের সাথে আমরা খুব বার্গেনিংয়ে না গিয়ে তাদের কাছ থেকে আমরা যে সুবিধা নিতে পারি সেরকমটাই আশা হওয়া উচিত হবে।